আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি একটা ছোট্ট স্টোরি শেয়ার করি। তার আগে এই যে ওরা দেখি, ওরা আপনারা চিনেন না হয়তো। দোস্ত, তোমার নাম কি? দীপ। দীপ। আচ্ছা, ওর নাম আসলে কখনো জিজ্ঞেস করা হয় নাই। ওরা দেখানোর কারণ হলো ও হইলো আমার ছোটকালের বন্ধু। ঠিক আছে, ছোটকালের বন্ধু বলতে যখন বেসিক্যালি আমার কেউ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, ইউটিউবার হিসেবে বা যাইকন এইসব হিসেবে কেউ চিনতই না আমারে। ঠিক আছে, তখনকার বন্ধু আমার। তখন এই যে এই বেঞ্চটাতেই আমি সকাল 6টা বাজে আসতাম এই জায়গাটায় শুট নিতে বা ভিডিও বানাইতে, শর্ট ভিডিও বানাই, ফানি ভিডিও বানাই। আমার সব মানে তখন আমার কোনো টিম ছিল না বেসিক্যালি। যারাই তো মানে আমার জাগর পরিচিত ছিল, আমার ভাই ব্রাদার, তারা এই তো তাদের সাথে ভিডিও বানাইতাম। আস্তে আস্তে একটা টিম গঠন হয়েছে। তো যেই টাইম আমার কোনো টিম ছিল না, আমি পপুলার ছিলাম না, আমার কোনো ফোন ছিল না, আমার মানুষ চিনতো না তেমনভাবে, ওই সময় আমি এই জায়গায় বসে থাকতাম। সকাল 6টা বাজে আসতাম, আইসা নিয়া দেন টুকটাক ভিডিও বানাইতাম। খাইতাম টাইতাম না, সকালে খেয়েও হইতাম না। সকাল 6টা বাজে আসতাম, কারণ নাই তো আম্মুর বাইরে দিত না। সকাল 6টা বাজে আম্মু যখন রান্না টান্না করতে দিত, আমি চুপ করে বেলা করতাম, এনে বইতাম। ও ওই টাইম স্কুলে যেত। স্কুলে যাওয়ার আগে আমার লগে কতক্ষণ বই আড্ডা মেরে যেত। আমি নিচে বইতাম, ওইটার উপরে বইতো। ওই আমার সময় দিত। তখন আমার কেউ জিগাইতো না যে খাইছি নাকি, বা কেউ কাছে আইতো না। এমন বেসিক্যালি সবাই আহে, কথাবার্তা বললে, ভালো মন্দ জিগায়, খাইছি নাকি ওটা জিগায়। তখন কেউ জিগাইতো না। তো ও আমার লগে বইয়া ঘন্টার পর ঘন্টা আড্ডা দিচ্ছে। দেন স্কুলে গেছে, স্কুল থেকে আইহা আবার আমার লগে বয়ে থাকছে। তারপরে খাইতে গেছে, খাইয়া দেয় আবার আমার লগে বয়ে থাকছে। সকাল 6টা থেকে বিকাল 6টা পর্যন্ত আমার মনে আছে 6টা, 5টা, 4টা এইভাবে আমি এই জায়গায় বয়ে রয়েছি, ভিডিও বানাইছি, ভিডিও এডিট করছি, খেয়ে না খেয়ে এই জায়গায়। তো ও আমার সবসময় আমার সঙ্গ দিছে, মানে এভরি টাইম। আমার যদি বলেন 30 দিনের ভিতরে 30 দিনই মানে ওর লগে আমার একটা তখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গেছে। এটা কিন্তু আজকে থেকে অনেকদিন আগের কাহিনী। এখন ওর বয়স কত আমি জানি না, ঠিক আছে। তখন ওর বয়স অনেক কম ছিল। আজকে থেকে এটা 3.5 বছর 4 বছর আগের কাহিনী। ওর বয়স যেমন কত বন্ধু তোমার? 11। তো তখন ওর বয়স ছিল আপনার 6-7। 9 কেম নয়, 6-7, তো 7-8 এরকম, 6-7-8 এরকমের ভিতরে। তো ও একটা ছোট্ট সাইকেল চালাইতো, ওই সাইকেল চালাই এনে আইতো। ওর আব্বুর দোকানে ও খাবার দিতে দিত, ওর আব্বুর দোকান থেকে চিপস নিয়ে আইতো। ওই চিপস এনে ও আর আমি খেতাম। হ্যাঁ, তখন আমার পকেটে বেসিক্যালি টাকা পয়সা থাকতো না। তো ও আমার দুর্দিনের সঙ্গে, আমার ওরে নিয়ে বহুত স্মৃতি আছে। তারপরে মাঝখানে হুট করে উদা হয়ে গেছিল। ও আমার বলতে গেলে এই জায়গায় বন্ধু বলতে একটা মাত্র বন্ধু আছিল, সেটা হলো। হ্যাঁ, মাঝখানে হুট করে উদা হয়ে গেল গা। দেন আমি খোঁজ খবর লাগাইলাম। তখন মানে আমি আস্তে আস্তে আমার মানুষ চিনতে শুরু করলো। আমি অনলাইনে লাইক একটু পপুলারিটি অর্জন করতে শুরু করলাম। তখন হুট করে ও গেল গা। আমি ওর খোঁজ খবর লাগাই যে ও কই গেল, হ্যান ত্যান। ওর আব্বুরে যে জিজ্ঞাসা করি, ওর আব্বুর দোকানে। তোর ওর আব্বু বলে ওরা গ্রামে পাঠাই দিছে। তারপরে আমি ওরা অনেক মিস করি বেসিক্যালি। তারপরে একদিন দেখি ও আবার ঠুস করে বসছে। পরে ওরা ডাকটা দিলাম। দেন ওর লগে আবার মানে কথাবার্তা। এখন আবারও আমরা এই যে শুট নেই, আবার আইহানিয়া আমার সময় দেয়। এখন বিষয়টা হলো, এখন আর তখনকার তো তফাৎটা কি জানেন? এখন যদি আমার আশেপাশে তাকান, আমি বয়ে থাকলে আমার সাথে মোটামুটি অনেক মানুষ বয়ে থাকে। কিন্তু ও যে টাইমে বয়ে থাকতো, তখন আমি একাই বয়ে থাকতাম, লগে খেলে ও বয়ে থাকতো, আমার কোম্পানি দিত। ঠিক আছে, হয়তো ও আমার ওই যে ওইভাবে কোনো সাপোর্ট দিতে পারতো না, কিন্তু আমার কোম্পানি দিত। মানে ঘন্টার পর ঘন্টা আমার সাথে বইয়া ওর মূল্যবান সময় স্পেন্ড করতো, ঘন্টার পর ঘন্টা। এটা মনে করেন ওর যে বিষয়টা, এটা আমার কাছে সবসময় স্মরণীয়। তো বিষয়টা আজকে শেয়ার করলাম। এমনিতে বেসিক্যালি কখনো শেয়ার করা হয় না, আজকে এই বিষয়টা শেয়ার করলাম। আর ও কিন্তু খুবই ভালো একটা ছেলে। কোন সময় আমার লাগে কোনো মানে এত আরে আমি বন্ধু করি, তারপরে কোন সময় আমার লাগে কোনো বেদবি করে নাই। মানে আমি ওরে একটা আছে না বিষয়টা, যে কারো যদি আমি বেশি প্রায়োরিটি দেই মাথায় উঠে যায়। ও ছোট হইলেও বিষয়টা এরকম না, ও বুঝে, ওর ভিতরে অনেক ভালো বুঝ জ্ঞান আছে। তো আপনারা যদি বেসিক্যালি ওরে কখনো কোথাও দেখেন, আপনারা ওইভাবে ওরে আদর যত্ন করেন, ওরে সম্মান দিয়েন। ওর আমি জানি ওর গ্রামের অনেকে বা ওর পরিচিত অনেকে আমার ভিডিও দেখেন। তো বোথ অফ পিপল আপনারা ওর টেক কেয়ার করেন ভালোভাবে। ও আমার এমন একটা দিনের সঙ্গী, যেই দিনে আমার সঙ্গী ছিল না, ও হলো আমার সেই সময়ের সঙ্গী। হ্যাঁ, এখন আমার অনেক সঙ্গী আছে। এখন মনে করেন ওর না হইলেও চলে, কিন্তু তখন আমার মানে এই বিষয়টা আমার সবসময় মনে থাকবো। আমি এই জায়গায় এসে সকালে বসতাম, ওই এই জায়গায় বইতো, আমি এনে বইতাম, ওই জায়গায় বইতো সবসময়। উপরে বইতাম, ছোট তো উপরে বইতো, উপরে বই আমি ওর লগে পেঁচাল পারতাম যে দোস্ত খাওয়া দাওয়া করছি ভাই, কই যাইবা দোস্ত, এটা নানান পেঁচাল পারতাম। মানে ওর লগে আমি আমার কন্টেন্ট সাজাইতাম।
ঠিক আছে, আর এইটা কইতাম ওইটা কইতাম যে বন্ধু এই ভিডিওটা বানাম, মানে আমার তো কোয়ার মতো কেউ আসাল না, তখন ওর লগে কইতাম। তারপরে আমার যখন আমার এই ব্যাচমেট রাইতো বা টিম মেম্বার রাইতো, যাগুলোকে আমি ভিডিও টিডিও বানাইতাম, তারা যখন আসতো তাদের সাথে তখন আবার ভিডিও টিডিও বানাইতাম। ও স্কুলে যেত, আবার স্কুল থেকে যখন দেখতাম একা আছি, তখন ও আমার লোকের সঙ্গ দিত। মানুষজন দেখলেও তেমন একটা আইতো না, এখনো তো আইতে চায় না, ওরা আমি টান দিয়া কাছে লই, ও আয় হ্যাঁ মানুষের লোকে খারিয়ে থাকে। এখন তো মানুষ মোটামুটি আমরা থাকলে আমাদের এই জায়গায় শুটের টাইম অনেক মানুষ হয়, ও মানুষের ভিড়ে এক কোনায় চুপচাপ পেরে থাকে, আমি ওর টাইম দিয়ে আইনা বহাই, আমরা যেন বয়ে থাকি। কারণ আমাদের খারাপ দিনে যারা সঙ্গ দেয় তারাই আমাদের আসল সঙ্গী, ঠিক আছে? সুদিনে তো সবাই সঙ্গী, খারাপ দিনে যারা সঙ্গী দেয় তারা হলো আসল সঙ্গী। বেসিক্যালি আপনারা অনেকে বলতে পারেন যে আমার সময় অনেকেই ছিল, বেসিক্যালি তাদেরকে আপনারা অনেকে দেখছেন যে তারা আমার অসময় ছিল। আমরা যারা যেটা দেখি আমরা সেটাই কিনি, মানে ওই যে একটা কথাই আছে, যেটা বেশি দেখা যায় সেটাই বেশি বিক্রি হয়। বিষয়টা এমন না, আমার আনটোল্ড স্টোরিতে এমন অনেক স্টোরি আছে, মানে এমন অনেক মানুষ আমার সঙ্গ দিচ্ছে, হয়তো অনেক মানুষের সাথে আমার এখন ওরকম ভাবে কথা বলতে নাই, তো সবার ভিতরে হ্যাঁ এটা আমার সবচেয়ে বেশি স্মরণীয় একটা জিনিস, যেটা আলোচনা আমি প্রায় করি এই জায়গায় আইসা বসতে। তো এটাই আমার স্টোরি ছিল, আমি এটাই আপনাকে বুঝাইতে চাইছি যে আপনাকে বাজে দিনে বা ওই সময় যারা সঙ্গ দিতে তাদের সবসময় সঙ্গী হিসেবে রেখেন, তাদের কখনো ভুলেন না। গিফটটা দিয়ে দাও। কি গিফট? ওই যে গিফট রাতে। এটা তো গিফট না, না ওরে গিফট দিম, আসলে ওরে গিফট দেওয়ার মতো কোনো গিফট বাংলাদেশে নেই। হ্যাঁ ওরে গিফট দিতে পারিস, সেটা হইলো যে আমার মনে জায়গা। হ্যাঁ এর তে ভালো কি, ওরে কি করবো? ওরে যদি আমি এখন চাইলে ও খাওয়াইতে পারি, ও খাইবো না। ওরে আমি যদি কখনো কিছু কইতে জিট্টু আগে ওরে কইছি দোস্ত তোমার খিদা লাগছে যাওয়ার লাগে খাও গা, ও খাইবো না, ঠিক আছে? তো কিছু কিছু জিনিস কখনো মানে কোনো টাকা দিয়া বা কোনো কিছু দিয়া কিছু কিছু সম্পর্ক কেনা যায় না। এই সম্পর্ক মনে করো এটা রক্তের সম্পর্ক না, কিন্তু রক্তের থেকে অধিক, ঠিক আছে? ও আমার একটা ভাই, ও আমার একটা বন্ধু, ও আমার মানে একটা অংশ।